প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে জানাই এডুকেশন পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস 11-এর রৈখিক স্কেল নিয়ে আলোচনা করব। এই রৈখিক স্কেল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে সেটা আর্ট করতে হয় এবং এর নিয়ম কি কি, আমরা সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নাও শুরু করা যাক। প্রথমে আমরা দেখব রৈখিক স্কেল। রৈখিক স্কেল আর্ট করতে গেলে প্রথমে তোমাদের জানতে হবে নিয়ম যদি তুমি না জানো তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, প্রথমে দেখো রৈখিক স্কেলের নিয়ম। সিজিএস পদ্ধতিতে স্কেল রূপান্তর বা কনভার্ট করার পর যে কিমি আসে তাকে ডাবল করতে হয়। যেমন 2 কিমি আসলে তাকে 4 কিমি ধরতে হয়। আমরা এটা আর্ট করার সময় বুঝবো। ঠিক আছে, নেক্সট। সিজিএস পদ্ধতিতে স্কেলটিকে 8 থেকে 12 সেমির মধ্যে রাখতে হবে। যে স্কেলটা আমরা পাবো সেই স্কেলটাকে অবশ্যই 8 থেকে 12 সেমির মধ্যেই কী করতে হবে, রাখতে হবে। তারপর চলে আসো এফপিএস পদ্ধতি বা এফপিএস পদ্ধতিতে স্কেল রূপান্তর বা কনভার্ট করার পর যে মাইল আসে তাকে ডাবলের কম করতে হয়। তাকে কী করতে হয়, ডাবলের কম করতে হবে। যেমন 2 মাইল আসলে তাকে 3 মাইল ধরতে হবে, ডাবলের কম। 2-এর ডাবল হচ্ছে 4, কিন্তু তা আমরা 4 না ধরে আমরা 3 ধরব। তারপরে এফপিএস পদ্ধতির স্কেলটিকে 4 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখতে হবে। স্কেলটিকে অবশ্যই 4 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখতে হবে। কিন্তু ব্যাপারটা হলো কি, 4-এর থেকে নিচে বা 6-এর থেকে বেশি হলেও স্কেলটা কিন্তু তোমার খাতায় আঁটবে না, সেই কারণে এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরে কি আছে, কমপক্ষে 3টি করে মুখ্য ভাগ বা প্রাইমারি ডিভিশন এবং গৌণ ভাগ বা সেকেন্ডারি ডিভিশন রাখতে হবে আর কি। 3টা করে অবশ্যই এখানে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এটা নিয়মের মধ্যে পড়ে। অনেক সময় দেখা যাবে তোমার 2টাও হতে পারে, 2টা হতে পারে, কিন্তু ওটা অবশ্যই যদি তোমাদের প্রশ্ন এই কথাটা বলা থাকে যে তোমাকে স্কেল নির্দিষ্ট করে দেয়, তখন সেটা হতেই পারে। আদারওয়াইজ তোমাকে 3টা করেই ধরতে হবে। ঠিক আছে, নাও নেক্সট পার্টে আমরা এখন চলছি। দেখো এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করব, কি প্রশ্ন, আমাদের কিন্তু সূত্র শেষ। এবার 1 নম্বর কোশ্চেন, এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার RF 1:2 লক্ষ, 2 দিয়ে 5টা শূন্য। এটা তোমার কি বলো তো দেখি প্রশ্ন। এখন এটাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি জানি, RF-এর ক্ষেত্রে প্রথমটা যদি সেন্টিমিটার হয়, দ্বিতীয়টা আমরা ধরবো সেন্টিমিটার। প্রথমটা যদি ইঞ্চি হয়, পরেরটাও কিন্তু ইঞ্চি ধরতে হবে। আমরা কিন্তু স্কেলের প্রথম পার্টে আমরা শিখেছি। প্রথম পার্ট যদি তুমি ভিডিও না দেখো তাহলে অবশ্যই দেখে নাও, কারণ ওই প্রথম পার্টের যদি তুমি না দেখো তাহলে দ্বিতীয় পার্টের কখনোই তুমি কভার করতে পারবে না, বলে দিলাম কিন্তু। ঠিক আছে, একটু ভালো করে দেখো। তাহলে আমি কি বললাম, এইখানে যদি সেমি ধরো তাহলে এটাও সেমি ধরতে হবে, এটা যদি ইঞ্চি ধরো এটাও ইঞ্চি ধরতে হবে। কিন্তু আমি সেমি ধরবো কখন, ইঞ্চি ধরবো কখন, যদি অনেকগুলো শূন্য থাকে তাহলে ধরবো আমরা সেমি, আর যদি এলোমেলো সংখ্যা থাকে তাহলে ইঞ্চি ধরবো আমরা। তাহলে কি আছে বলো তো দেখি, অনেকগুলো শূন্য আছে, তাহলে আমরা এটা সেমি ধরবো। তাহলে কি দেখো, এটা কি, প্রথমটা হলো মানচিত্রের দূরত্ব, তারপর একটা হচ্ছে ভূমির দূরত্ব। তাহলে এটা কীভাবে লেখা যায়, 1 সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব 2 লক্ষ সেমি। এবার এই মানচিত্রের দূরত্বটাকে, সেমিটাকে আমরা কি বানাবো, কিমিতে বানাবো। আমরা জানি সেমির সঙ্গে কিমির সম্পর্ক, ইঞ্চির সঙ্গে মাইলের সম্পর্ক, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এটাকে আমরা কনভার্ট করব। কি দিয়ে, যা আছে তাই লিখব, 2 দিয়ে কয়টা শূন্য, 5টা শূন্য দেব। তারপরে কত আছে নিচে 1 লক্ষ। আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটার সমান কি 1 কিমি। তাহলে এটা কিসে কনভার্ট করে ফেললাম, কিমিতে। দেখো এইখানে 5টা শূন্য, নিচের 5টা শূন্য কাটা গেলে কত থাকে, 2। তাহলে কী হবে বলতো, 2 কিমি।
এই 5টা শূন্য কাটা, এই 5টা শূন্য কাটা। তুমি যদি কাটা দাও তবু হবে, না দিলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা স্কেল কনভার্ট করে কত পাইলাম? 2 কিমি। তাহলে কি হলো? 1 সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত বের হলো? 2 কিমি। এটা পার্ট গেল আমার। নেক্সট পার্টে চলে আসো কি আমরা এখন এই জায়গাটা একটু দেখো তোমরা ভালো করে। আমরা পেলাম 2 কিমি। তাহলে এখন ধরতে হবে, ধরে নেওয়া মুখ্য ভাগ গৌণ ভাগ কিচ্ছু দেওয়া নেই, আমাকে ধরে নিতে হবে। ধরবো কি? ধরি একটি মুখ্য ভাগের মান আমরা কি বলেছি, যে সিজিএস পদ্ধতিতে যে স্কেল কনভার্ট করার পর যে কিমি আসে তাকে ডাবল করতে। এটা কিন্তু আমরা সূত্র দেখেছি, সূত্রটাকে ভালো করে খাতায় টুকে রাখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। কি বললাম? তাহলে এই যে কিমি যা আসবে সেটাকে কি করতে হবে? ডাবল করতে হবে। তাহলে কি বলতো, ধরি একটি মুখ্য ভাগের মান কত কিমি? 4 কিমি, এবং একটি গৌণ ভাগের মান, এটাকে তুমি সহজে ভাঙিয়ে নাও। যদি 4 ভাগ করো 1 দিয়ে দিবি, 2 ভাগ করলে 2 দিয়ে দিবি। কিন্তু আমাদের কি বলছে, মুখ্য ভাগ এবং গৌণ ভাগ কমপক্ষে তোমাকে কটা রাখতে হবে? 4টা রাখতে হবে, তাছাড়া না 3টা রাখতে হবে। কিন্তু তোমাকে বলে দেই, তুমি যদি এইখানে 2 দিয়ে দাও তাহলে গৌণ ভাগের সংখ্যা হয়ে যাবে 2টা। সেই জন্য আমরা কি দিলাম? 1 দিয়ে দিলে অটোমেটিক 4টা হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে মনে আমাকে ভাগ করে নিতে হবে। যদি আমি 5 ধরি সাপোজ, তাহলে 1 দিয়ে দিলে 5টা ভাগ হয়ে যাচ্ছে। যদি 6 ধরি, আমার 2 দিয়ে ভাগ দিলে কী হবে বলো তো? 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তোমাকে এটা মনে মনে ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো গৌণ ভাগের সংখ্যা, তাহলে মুখ্য ভাগও ধরে নিলাম আমি, গৌণ ভাগও ধরে নিলাম। এবার চলে আসো, তাহলে দেখো একটি মুখ্য ভাগের মান কত? একটি মুখ্য ভাগের মান হচ্ছে 4 কিমি, গৌণ ভাগের মান 1 কিমি। এই কিমি কিমি কাটা গেল, নিচের একের দাম নেই, তাহলে কত হলো? 4টি। তাহলে গৌণ ভাগের সংখ্যা কত দাঁড়াইলো? 4টি। এখানে এখন দেখো আমরা গৌণ ভাগের সংখ্যা পাইলাম। এবার দেখো আমরা গৌণ ভাগের সংখ্যা পেয়েছি। তারপরে এবার চলে আসো প্রথম পার্টে। আমরা এটা কি করেছিলাম? 1 সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব হচ্ছে 2 কিমি। এটাকে যদি আমি ঘুরিয়ে নিই তাহলে কি হবে? 2 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব 1 সেমি। এই কথাটাকে আমরা শুধু ঘুরিয়ে নেব, আর কিচ্ছু নয়। কি? 2 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব 1 সেমি, এই কথাটাকে আমরা ঘুরিয়ে নেব। দেখো ভালো করে দেখো, এখানে 2 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব 1 সেমি, এই কথাটা আমরা শুধু কি করেছি? ঘুরিয়ে নিয়েছি। এই ঘুরিয়ে নিতে হবে তোমাকে, এইটা ঘুরিয়ে নিলে বাস আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা তুমি যদি না বোঝো তাহলে প্রবলেম আছে, এই জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। 2 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব 1 সেমি, ঠিক ঐকিক নিয়মে করো দেখি। 1 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব, তাহলে কী হলো বলো তো দেখি? যেটা আমার অতিরিক্ত হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও, ঠিক আছে। তাহলে কী হবে বলো তো দেখি? তাহলে এই 2 কিমি যাবে নিচে, এই 1 সেমিটা 1 সেমি এইখানে থেকে যাবে। তারপরে এই যে 4 কিমি কোথায় পেলাম? মুখ্য ভাগের মান। দেখো আমরা ধরেছি কি? মুখ্য ভাগের মান। দেখো এখানে একটি মুখ্য ভাগের মান কত ধরেছি? 4 কিমি। এই 4 কিমিটা ওইখানে বসাতে হবে। 4 কিমি কিসের দূরত্ব? ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব কত কিমি বলো তো দেখি? 1 গুণন, এটা কি হচ্ছে? এই 4টা উপরে যাবে, 4 নিচে হচ্ছে 2, এত কি? সেমি। 2 অক্ষে 2, 2 দুগুণেও 4, তাহলে কি কত দাঁড়িয়েছে? আমার দাঁড়াচ্ছে 2 সেমি। এটা এখানে লিখে রেখেছি মূলত কিসের জন্য বলো তো দেখি? অতএব দিয়ে দেবে এটা। এটা কি দিয়েছে মূলত কি জন্য? যাতে তোমাদের মনে থাকে। এটা কোথায় পেলাম? এই 4টা কোথায় পেলাম? এটা সব সময় মনে রাখবে, মুখ্য ভাগের মান যত ধরেছি আমাকে সেই হিসেবেই মুখ্য ভাগের মানটা এখানে বসাতে হবে, ঠিক আছে। এই মুখ্য ভাগের মান এটা আমাকে বসাতে হবে, সেই হিসেবে আমাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কত বেরোলো? 2 সেমি। এবার চলে আসো নেক্সট, মোড স্কেলের দৈর্ঘ্য। ভালো করে দেখো এখন মোড স্কেলের দৈর্ঘ্য। মোড স্কেলের দৈর্ঘ্য কত হবে? মোড স্কেলের দৈর্ঘ্য আমরা 2 পেয়েছি, তাই না? তাহলে 2 সেমি। এটাকে এবার আবার ঘুরিয়ে নাও, ওই আগের মতো করে এটাকে ঘুরিয়ে নাও। তাহলে কি বলো তো দেখি? এই কথাটা আমরা এইখান থেকে পিছন দিয়ে সাজিয়েছি, এবার সামন দিয়ে সাজাও। দেখো কি এই কথাটা, তার আগে বলে দিই এই জায়গাটা দেখো,
2 সেমি, তাহলে এইটা লাইনটা কি দাঁড়াচ্ছে 4 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব 2 সেমি। দেখো জিনিসটাকে দেখো একটু তুমি, এই যে জায়গাটা আছে না 4 কিমি ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব কত 2 সেমি, তাই না? তাহলে এটাই কি হবে, তাহলে 2 সেমি কার দূরত্ব মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত কিমি 4 কিমি। এই কথাটাই আমরা লিখব। দেখো ভালো করে, দেখো একটু মোট স্কেলের দৈর্ঘ্য 2 সেমি আমরা পেয়েছি, 2 সেমি ড্যাশ ইকুয়াল ড্যাশ সেমি, মানে 2 সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব 4 কিমি পাইছি। এটার মাঝখানে একটা ড্যাশ লাগিয়েছি, মূল কারণ হচ্ছে দেখো স্কেলটাকে কি বলছে, সেমি সিজিএস পদ্ধতিতে স্কেলটাকে কি বলেছে ভালো করে দেখো, 8 থেকে 12 সেমির মধ্যে রাখতে বলছে। এই যে রাখতে হবে 8 থেকে 12 সেমির মধ্যে, এই 8 থেকে 12 সেমির মধ্যে একটা তোমাকে একটা কথা বলি, এইখানে কত দিয়ে ভাগ গুণ দিবে বলো তো দেখি। যদি আমরা এখানে 5 দিয়ে দিই 5 দুগুণ 10, ঠিক আছে, 4 দিয়ে দিলে 4 দুগুণ 8, দুটোই ঠিক, 6 দিয়ে দিলে 6 দুগুণ 12 সেমি, তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমরা কি দিচ্ছি মাঝখানে 5 দিচ্ছি, 5 দুগুণ 10 সেমি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব। এটা যেহেতু 5 দিয়ে দিয়েছি, এটাকেও আমাকে কি দিতে হবে 5 দিয়ে দিতে হবে, এটাকেও আমাকে কত দিয়ে দিতে হবে 5 দিয়ে দিতে হবে। তাহলে তো 4 5 20 কিমি। দেখো ভালো করে, আমরা এই কথাটাই শুধু ঘুরিয়ে লিখেছি, এই কথাটা সামনের কথাটাই শুধু ঘুরিয়ে লিখেছি, ঘুরিয়ে লেখার পর এইখানে ড্যাশ দিয়েছি, কারণ কি আমার মোড স্কেলটাকে বাইর করার জন্য। মোড স্কেল বাইর করতে বলছে আমাদের কি 8 থেকে 12 সেমির মধ্যে, সেই জন্য আমরা মিলাচ্ছি। এখানে যদি আমরা কত দিতাম 4 দিতাম তবুও ঠিক হতো, 4 দুগুণ 8, যদি 5 দিতাম 5 দুগুণ 10, 6 দিলে 6 দুগুণ 12, এটা যেটা দিয়ে দেবো এখানেও সেটা দিয়ে কি দিতে হবে আমাকে গুণ দিতে হবে, তাহলেই শেষ। এবার চলে আসো, তাহলে আমার বের হইলো কত 10 সেমি আর টোটাল 20 কিমি। এবার চলে আসো তোমরা মোট স্কেল, দেখো ভূভাগের মুখ্য ভাগের সংখ্যা, মুখ্য ভাগের সংখ্যা কেমন করে পাবো আমরা, মুখ্য ভাগের সংখ্যা আমরা কিভাবে পাবো, এই জায়গাটা একটু দেখো তোমরা। মুখ্য ভাগের সংখ্যা পেতে গেলে আমাকে কি মোট স্কেলের দৈর্ঘ্য কত বেরিয়েছে 20 কিমি, কত কিমি 20 কিমি। মোট স্কেলের দৈর্ঘ্য বেরিয়েছে তোমাদের 20 কিমি। আর একটি মুখ্য ভাগের মান কত বেরিয়েছে 4 কিমি, একটি মুখ্য ভাগের মান 4 কিমি। ভালো করে দেখো, এই মোট স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 20 কিমি, একটি মুখ্য ভাগের মান 4 কিমি। তাহলে কত দাঁড়াইলো বলো তো দেখি, কিমি কিমি কাটা কত দাঁড়াচ্ছে 4 অক্ষে 4, 4 5 কত বের হচ্ছে বলো তো কি 5টি। তাহলে মুখ্য ভাগের সংখ্যা আমাদের কত বেরোলো 5টি। বাস, তোমাদের ক্যালকুলেশন শেষ, এইখানে একটা কথা বলি, মুখ্য ভাগের সংখ্যা তুমি যদি নাও দেখাও তবু অঙ্কটা ঠিক হয়ে যাবে। কেমন করে দেখো, আমরা যত দিয়ে গুণ দিয়েছি ঠিক ততটি হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা। কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে, আমরা যত দিয়ে গুণ দিয়েছি ঠিক ততটাই হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা। এখন ব্যাপারটা হলো আমার এইখানে যদি মুখ্য ভাগের যদি কেউ বলে মুখ্য ভাগ আমরা বের করব, কোনো অসুবিধা নেই, বের করতে স্যার যদি বলে মুখ্য ভাগটা দেখাতে হবে তাহলে তুমি দেখাবে, না হলে নেই, বুঝলে, ঠিক আছে। এবার আমরা কি করব 8-এর দিকে চলে যাব। এখন দেখো প্রথমে আমাদের দেখতে হবে কোনটা বলো তো দেখি, 8-এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রথমত কত বেরিয়েছে, মোট স্কেলের দৈর্ঘ্য কতটুকু 10 সেমি। আমাকে কি করতে হবে 10 সেমি আগে কি করতে হবে আঁকতে হবে, 10 সেমি আমি টান দেব আগে, 10 সেমি টান দিলাম আমি, 10 সেমি আমি কি দিলাম টান দিলাম। টান দেওয়ার পর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মোটামুটি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটু কি দেব টান দেব, তারপরে কেটে নেব। কিন্তু এইখানে একটা কথা বলি তোমাদের, যেটা কেটে নেওয়ার ক্ষেত্রে তুমি একদম শর্টকাটে করতে পারো কি, কত তোমার এটা কত ভাগ করতে হবে 5 ভাগ করতে হবে, মুখ্য ভাগের সংখ্যা 5টি। তাহলে দেখো এখানে তোমার টোটাল 10 সেমি দাও, তাহলে ঠিক হয়ে যাবে। 1 2 সেমি পর 2, এটা দিয়ে দিতে পারো তুমি
অথবা কম্পাস দিয়ে তুমি কেটে দিতে পারবে। ঠিক আছে, তুমি যে কম্পাস দিয়ে কাটো দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে কম্পাস দিয়ে কাটতে হয়। দেখো এইখানে জায়গাটা তুমি এটা যদি কি করো, একটা যে কোনো মাপের যদি তুমি নাও, নিয়ে এরকম করে কাটো, এরকম করে যদি কাটো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার এই কাজটাকে কি করব, আমরা এখন স্কেল দেব, সেট স্কোয়ার দিয়ে আমরা এখন টেনে দেব। দেখো এটাকে কিভাবে দেব আমরা, এইটাকে তোমরা একটু ঘুরিয়ে নেবে। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে নেবে, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, দেখো একদম সহজ পদ্ধতিতে যে কোনোভাবে তুমি এটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুই বিন্দু আগে কি করতে হবে, ভালো করে নিতে হবে। ভালো করে নেওয়ার পর টান দিতে হবে। ঠিক আছে, নেওয়ার পর এটাকে এখন বারবার শুধু এটাকে মিলিয়ে দেবো আমরা। আমাদের টান দেওয়া শেষ, এখন আমরা নেক্সট পার্ট করব। দেখো এখন এটা আমার টান দেওয়া শেষ, এখন এটা সাজাবো আমি। সাজাবো কেমন করে, দেখো 0.2 সেমি নেব আমি, 0.2 ইঞ্চি। এইখানে 0.2 ইঞ্চি নিচ্ছি, এইখানেও দিচ্ছি, এইখানেও দেবো 0.2 ইঞ্চি। আসলে 0.2 ইঞ্চি দেওয়ার মূল কারণ হচ্ছে এটাকে সুন্দর দেখানোর জন্যই মূলত। যাতে স্কেলটাকে দেখতে খুব সুন্দর হয়, সেই কারণে এটা মূলত। তারপর এগুলোকে আমরা খুব সুন্দর করে কে দেবো, টেনে দেবো একটু। ও আমাদের টান দেওয়া শেষ। আমরা একটু শুধু কি করব বলো তো দেখি, একটু আমরা এখন মানগুলো বসাবো। এটা হচ্ছে 0, তাহলে মুখ্য ভাগের একটা করে মুখ্য ভাগের মান 4 কিমি। আমরা প্রথমেই ধরেছি আমরা একটা করে মুখ্য ভাগের মান 4 কিমি, তাহলে এটা 4, 8, 12, 16, এটা কী হলো কিমি, 16 কিমি। আর এটা কত কিমি, 4 কিমি, এটা হচ্ছে 4 কিমি। এখন আমাদের মুখ্য ভাগের সংখ্যা 5টা হয়ে গেল। এখন যেটা কাজ করব আমরা গৌণ ভাগের সংখ্যা। গৌণ ভাগের সংখ্যা আমাদের দেওয়াই আছে 4টি, আমাকে 4টি গৌণ ভাগের সংখ্যা আট করতে হবে। তাহলে আমার কি বলো তো দেখি, এইখান দিয়ে আমরা একটাকে কি করব বলো তো দেখি, একটা আগে টান দিয়ে দেব, টান দিয়ে দেব যে কোনো একটা টান। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা টান দিয়ে দেব। এটা মাঝখানে একটা টান তো দেওয়াই আছে আমাদের। এখন এই 90 ডিগ্রি তারপরে একটি কি বলতো দেখি, আমাকে এটাকে কেটে নিতে হবে, কেটে নিতে হবে। মুখ্য ভাগের সংখ্যা যেহেতু 4টি, আমরা কি করব 4টি ভাগে ভাগ করে নেব, 4টি। ঠিক আছে, আমরা 4টি ভাগে ভাগ করে নিলাম। আমরা সেই 4টি ভাগে ভাগ করেন, যে কোনো ভাগে আমরা ভাগ করে নেব। ঠিক আছে, তারপর এবার আমরা সেট স্কোয়ার দিয়ে সেটা ভাগগুলোকে ঠিক করে নেব। দেখো আমার এটাকে কি করে নিতে, ভালো করে ঘুরিয়ে নিতে হবে আমার মনের মতো করে। ঠিক আছে, যাতে আমি সহজেই কি করতে পারি, কাট করতে পারি। দেখো তাহলে কি করতে হবে, এই বিন্দু আর এই বিন্দু কি করতে হবে, দুই লাস্ট বিন্দুই আমাকে যোগ করতে হবে আগে। দেখো আগে এই পাশেটা আগে ঠিক করে নিতে হবে, তারপর এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই বিন্দু দুটোকে আগে ঠিক করে নিতে হবে। যদি আমি এই দুটো ঠিক না করি তাহলে স্কেলটা আর্টটা চিত্রটা খুব খারাপ হয়ে যাবে। দিলাম, তারপর বাকিটা নেক্সট। আমাদের টানা শেষ, টানা শেষ। এবার দেখো নিচের দিকে আমরা কিভাবে টানব।
এটা কি আমরা জানি মাঝখানেরটা মাঝখানে রাখতে হবে বড়টা, তারপর আমরা কি করব, এটাকে টেনে দেব। আমাদের মোটামুটি টানা শেষ। এবার আমরা সাজাবো একটু, ঠিক আছে। একটি করে মুখ্য ভাগের মান কত, গৌণ ভাগের মান 1 কিমি, 2 কিমি, 3 কিমি। দেখো টোটাল মিলে গেছে, মিলে যাবেই। যদি তোমার না মেলে তাহলে বুঝতে হবে তোমার অঙ্কর কোনো প্রবলেম আছে, ভুল হয়ে গেছে অঙ্ক, ঠিক আছে। এই কাজটা কিন্তু খুব ভালো করে দেখবি। তাহলে আমরা একটু সাজিয়ে নিই। একটু কী করব, উপরে একটু কি করে দেব, শেড দেবো, তারপর নিচের একটা শেড, এভাবেই আমরা কি করে দেব, শেড করে দেব। দেখো দেখো আমাদের প্রায় শেড দেওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আমাদের এইটাও কাজ শেষ। এখন দেখো বাকি অংশটা আমরা কিভাবে করব। প্রাইমারি ডিভিশন আর সেকেন্ডারি ডিভিশন আমি দিয়ে দেব। এটুকু হচ্ছে আমার সেকেন্ডারি ডিভিশন, এইখান থেকে হচ্ছে আমার প্রাইমারি ডিভিশন, ঠিক আছে, মুখ্য ভাগ বা গৌণ ভাগ, এটা ভেবে দিব আমরা। দেখো আমার সাজা শেষ, ঠিক আছে। প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশনটা বড় হাতের দিয়ে দিবে তুমি, হ্যাঁ, আর একটা সঙ্গে লিখে দিও। আর উপরে যেটা লিখবে সেটা কি বলো তো দেখি, দেখবে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। এই জায়গাটা একটু দেখো, লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, তুমি যেটাতে বাংলা দিয়ে লিখলে শুধু রৈখিক স্কেল দিতে হবে, লিনিয়ার স্কেল ইংলিশ দিয়ে লিখলে লেখার সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পায়। এভাবে তুমি যদি আর্ট করো তাহলে আবার খুব সহজ, এই পদ্ধতিটা খুব সহজ এবং অঙ্কটা খুব সহজ। যদি কোনো সমস্যা হয় তুমি কি করবে, অবশ্যই প্রশ্ন করবে আমাকে কোনো একটা প্রশ্ন দিয়ে তুমি আমার কাছে জানতে চেয়েও, বা আমি সলভ করে দেবো আর কি, ঠিক আছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মধ্যেও এটা ছড়িয়ে দিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এবং পরবর্তীতে এরকমই লিনিয়ার স্কেলের বিভিন্ন পার্ট আমি তোমাদের করিয়ে দেব। আবারও তোমাদের সকলকে ধন্যবাদ।